এই যে অনেক দিন পরে আজকে ছাদে আসলাম। তো শীতকাল, গায়ে হালকা রোদ লাগতেছে, চারদিকে এই ফুলের গাছ, অনেকগুলো গাছ টাছ আছে। তো লাইফে না আপনি যদি চান, আপনি না আসলে অনেক ছোট ছোট জিনিসগুলোও মানে চাইলে আপনি এনজয় করতে পারেন। আবার ঠিক উল্টাভাবে আপনি যদি লাইফে চান যে অনেক ছোট ছোট বিষয় নিয়ে আপনি চাইলে প্যারাও খাইতে পারেন। দ্য ম্যাটার ইজ আপনি কোনটা চুজ করতেছেন আপনার লাইফে। দেখেন ভাই, অনেক প্যারার মধ্যে ছিলাম, অনেক প্যারা লাগতেছিল। চাইলে সারা রাত জেগে প্যারা খাইতে পারতাম, চাইলে সারা রাত মানে ওভার থিঙ্কিং টেনশনের মধ্যে থাকতে পারতাম। কি করলাম, সুন্দর মতো ঘুমাই গেলাম। মোটামুটি 7টার দিকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এই যে সুন্দর মতো ছাদে চলে আসলাম। ছাদে চলে আসার পরে এই যে রোদ পোহাচ্ছি, ঢাকার মধ্যে থাকার পরেও সকালে শান্ত ঠান্ডা একটা পরিবেশ, হালকা কুয়াশা, অ্যান্ড এই যে ছাদের মধ্যে অনেকগুলো ফুল ফুটে আছে, গোলাপ ফুল, তারপরে এই যে পিছনেও আছে কিছু, কই গেল, এই যে এই যে এই যে এগুলা এগুলো একটু দেখলাম, কিছু ফুল একটু হাতে নিলাম। তো আসলে না মানে আল্লাহ এই পৃথিবীটা না আসলে অনেক কিছু দিয়ে সাজাইছে ভাই, বিশ্বাস করেন। মানে এখানে সবই আছে, আপনার ভালো থাকার জন্য যা যা প্রয়োজন এরকম সব কিছুই আছে। বিষয়টা হচ্ছে সিম্পলি আপনাকে খুঁজে নিতে হবে। আমি চাইলে সারা রাত ওভার থিঙ্কিং টেনশনের মধ্যে থেকে সকালে বা দুপুরে ঘুম থেকে উঠে আবার এগুলো নিয়ে প্যারা খাইতে বা রিগ্রেট করতে পারতাম, চাইলেই পারতাম। বা এই জেনারেশনে ম্যাক্সিমাম মানুষ এখন এইটাই করে। বাট ব্যাপারটা হচ্ছে, কালকে কেন যেন চিন্তা করলাম লেটস ডু সামথিং ডিফারেন্ট। তো এখন ভালো লাগতেছে, সত্যি কথা বলতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। সকাল সকাল এই যা যাই ফিল করলাম, যা যাই উপভোগ করলাম। গায়ে রোদ লাগতেছে, আমার তো মনে হয় ভিটামিন ডিও বর্ডার লাইনের নিচে, সো এখানেও একটু ভালো লাগতেছে। সো ভাই, সবসময় প্যারার মধ্যে না থেকে না মাঝে মধ্যে একটু খুঁজে নেন যে আসলে কোন জায়গায় আপনি একটু ভালো থাকবেন, বা কি করলে আপনার একটু ভাল লাগে, আপনি অ্যাকচুয়ালি কী চান সেটা অবশ্যই ভালো ওয়েতে। যে কোন জায়গায় গেলে আপনি একটু পজিটিভিটি, একটু পজিটিভ এনার্জি ফিল করবেন, ডু দ্যাট। লাইফ অনেক ছোট ভাই, লাইফ অনেক ছোট। এইখানে এই মনের মধ্যে এত দুঃখ, এত কষ্ট, এত পেইন নিয়ে আসলে থাকেন না ভাই। মানে নিজের রুহুর উপরে এত জুলুম করার কোনো মানে হয় না। সো গো অ্যান্ড ফাইন্ড ইউর পজিটিভিটি, ফাইন্ড ইউর পিস। যেইখানে আপনি ভালো ফিল করেন, যেটা করলে আপনি দুনিয়ার আর কারোর জন্য না, শুধু নিজের জন্য একটু ভালো উপভোগ করেন, নিজেকে একটু ভালো রাখতে পারেন, সেটা করেন। সেটা যাই হোক, সেটা এরকম সকালবেলা ছাদে এসে একা একা একটু থাকা, একটু চারিদিকের পরিবেশ ফিল করা, এটাও হতে পারে। আপনি সকালে যদি মর্নিং ওয়াকে যাইতে চান, যান। আপনার যদি জিম করতে ভালো লাগে, করেন। আপনার মানে সেটা যে কোনো জায়গায় হইতে পারে। আপনার যদি বয়স 20 হয়ে গেছে, বয়স 25 হয়ে গেছে, আপনার যদি মনে হয় বাচ্চাদের সাথে ক্রিকেট খেলবেন, বাচ্চাদের সাথে ব্যাডমিন্টন খেলবেন, শীতকাল এখন খেলেন, কেউ কিন্তু মানা করে না আপনাকে। কিন্তু আমরা কি করছি, আমরা আসলে একটা দেওয়ালের মধ্যে নিজেদেরকে আটকায় রেখে মানে লিটারেলি নিজেদের উপর টর্চার করি আমরা। যে একটা সমস্যা হয়েছে, তো কি করতে হবে, যে আমি একা হয়ে যাব, বা হচ্ছে আমি কোনো কিছুই করব না, এরকম একটা ডিলেমার মধ্যে বা এরকম একটা ডিসিশনের মধ্যে থাকি। আপনি ভাই একা থাকেন, বা আপনি ফ্রেন্ড সার্কেল নিয়ে থাকেন, বা আপনি যার সাথেই থাকেন, আপনি যদি একটু চোখ কান খুলেন, আপনি যদি একটু
মনের জানালাটা প্রশস্ত করেন, আপনি ভালো থাকতে পারবেন ভাই, অবশ্যই পারবেন। পৃথিবীতে আপনার ভালো থাকার জন্য আল্লাহ অনেক কিছু দিচ্ছে, অনেক কিছু। আপনার জাস্ট একটু খুঁজে নিতে হবে, একটু দেখতে হবে। আপনি চারদিকে দেখেন, আপনি জাস্ট 5 মিনিট চিন্তা করেন যে আমার চারদিকে এমন কি আছে যেটা উপভোগ করলে আমি একটু খুশি থাকবো, বা যেটা উপভোগ করলে আমি একটু হ্যাপি থাকবো। আপনি অনেক কিছু পাবেন। 5 মিনিট ভাবেন যে আমি কি করতে পারি আজকের দিনে, যেগুলো নর্মালি করি না। আচ্ছা, যদি এইটা করি তাহলে হয়তো ভালো লাগবে, বা আজকে একটু ব্যাডমিন্টন খেলি, ভালো লাগবে, বা হচ্ছে মানে এরকম অনেক কিছু পাবেন। আচ্ছা, আজকে তো এতদিন ধরে এইখানেই থাকি, কিন্তু ওই সাইডে তো কখনো যাই নাই, ওই রোডে তো কোনো দিন ঢুকি নাই। ঠিক আছে, আজকে একটু ওই রোড দিয়ে হেঁটে আসবো, করেন ভাই, অবশ্যই ভালো লাগবে আপনার। আল্লাহ পৃথিবীতে আপনারে ভালো রাখার জন্য অনেক কিছু দিয়ে রাখছে, সত্যি কথা বলতে। বারবার কথাটা বলতেছি কারণ কথাটা ইম্পর্টেন্ট। সো এই ছিল আজকের মেসেজ আমার। চশমাটা তো পরি নাই, দেখতে কেমন লাগতেছে জানি না। সো আল্লাহ হাফেজ গাইজ, রোদ পোহান। ঢাকা শহরে যারা থাকেন, ভিটামিন ডি তো সবারই বর্ডার লাইনের নিচে। সো রোদ পোহান, সকালের পরিবেশ, ছাদে যায় একটু কুয়াশা টুয়াশা উপভোগ করেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।